সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন, কেননা তিনি আমাদের ঈশ্বর আরোগ্যকারী, তাই না? হালেলুয়া। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা তার কাছেই আছে অনন্ত জীবন, যা তিনি প্রত্যেকটা বিশ্বাসীকে দেবেন বলেই প্রতিজ্ঞা করেছেন। আশা করি এতদূর পরিষ্কার। আজকের বিষয়, ঈশ্বর কখন উত্তর দেন। আমি আবারও বলছি, আজকের বিষয়, ঈশ্বর কখন উত্তর দেন। আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রশ্নটা শুধু আমার বা আপনার নয়, কিন্তু এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষেরই, তাই না? তাই আজকের শিক্ষাটা আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে ও বুঝতে হবে, কেননা বিষয়টা খুবই গভীর। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক প্রার্থনা করছেন, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না? দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। আর তখনই তো মনে এই প্রশ্ন আসে যে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না? আর যদি তিনি শুনে থাকেন, তাহলে তিনি কবে উত্তর দেবেন? তাই তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করব বলেই আজকের টপিকের নাম রেখেছি ঈশ্বর কখন উত্তর দেবেন। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যার ফলে আপনি জানতে পারবেন ঈশ্বর কখন উত্তর দেন এবং কেন অনেক সময় উত্তর পেতে দেরি হয়। শিক্ষাটা মন দিয়ে শুনুন ও বুঝুন, কারণ আজকের এই শিক্ষা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তাই হোক, আমেন। দেখুন, ভালো করে বুঝবেন, আমরা চাই সঙ্গে সঙ্গে উত্তর, তাই না? কিন্তু ঈশ্বর কার্য করেন তার সময় অনুযায়ী। আমি আবারও বলছি, ঈশ্বর কার্য করেন তার সময় অনুযায়ী। যেমন লেখা আছে, আমরা দেখি উপদেশক 3:1 সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। অর্থাৎ আমাদের প্রথমেই বুঝতে হবে যে ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি জানেন যে কখন আর কোন আশীর্বাদ আমাদের জন্য সঠিক হবে। অনেক সময় আমরা প্রস্তুত থাকি না, তাই ঈশ্বর আমাদের অপেক্ষা করান। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আর তা হলো, আপনি যদি ঈশ্বরের ইচ্ছানুযায়ী কিছু চান, তাহলে তিনি উত্তর দেন। যেমন লেখা আছে, আমরা দেখি প্রথম যোহন 5:14-15। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করিয়াছি তিনি তাহা শুনেন,
তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষই তাদের সুখ অভিলাষ পূর্ণ করার জন্যই প্রার্থনা করে থাকে। আর তাই তো প্রচুর মানুষই তাদের প্রার্থনার উত্তর পায় না। যেমন লেখা আছে, আমরা দেখি যাকব 4:3 যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। অর্থাৎ প্রথমেই আমাদের বুঝতে হবে যে প্রার্থনা মানে সুখ অভিলাষ পূর্ণ করা নয়, কিন্তু প্রার্থনা মানে সমস্যার সমাধান। তাই আমাদের বাইবেল পড়ার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা জানতে হবে আর তার ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে ও প্রার্থনা করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে কখনো কখনো ঈশ্বর আমাদের অপেক্ষা করান, আর সেই সময়টাই হয়ে ওঠে আমাদের জীবনের কঠিন সময়, তাই না? আমরা ভাবি যে কেন এত দেরি হচ্ছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অপেক্ষার মধ্যেও ঈশ্বর আমাদের জীবনে কার্য করছেন, যা সত্য, যা ন্যায্য। হালেলুয়া! তাই আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কেননা লেখা আছে। আমরা দেখি যিশাইয়া 40:31, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। অর্থাৎ অপেক্ষার সময়ে ঈশ্বর আমাদের বিশ্বাসকে শক্তিশালী করেন। তিনি আমাদের ধৈর্য শেখান, কেননা তিনি আমাদের প্রস্তুত করেন তার যোগ্য সন্তান ও উত্তম যোদ্ধা রূপে। পুরাতন নিয়ম থেকে যোসেফের জীবনী পড়ুন, দেখবেন যে স্বপ্ন পাওয়ার পর সঙ্গে সঙ্গে আশীর্বাদ আসেনি। তার জীবনে ছিল কারাগার, কষ্ট, অপমান, আর এই সব কিছুর পর ঈশ্বর যোসেফকে অনেক উঁচু স্থানে তুলেছিলেন, তাকে উন্নত করেছিলেন, তাই না? দেখবেন আমরা না শুনতে চাই না। হ্যাঁ, আমরা না শুনতে চাই না, কিন্তু অনেক সময় এই না বলাটাই আমাদের জন্য আশীর্বাদ, কারণ ঈশ্বর ভবিষ্যৎ জানেন। আমরা দেখি যিশাইয়া 55:8, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। অর্থাৎ আমাদের চিন্তা আর ঈশ্বরের চিন্তা সম্পূর্ণ আলাদা। আপনি হয়তো এমন কিছু চাইছেন যা পরে আপনার ক্ষতির কারণ হতে পারত, তাই ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্যই কখনো কখনো না বলেন, যা আপনারই মঙ্গলের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যিশাইয়া 59:2, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। অর্থাৎ যদি আমরা পাপে জীবন যাপন করি তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই শুধু প্রার্থনা করলেই হবে না,
কিন্তু মন থেকে অনুতাপ করতে হবে, মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে, কেননা বিশ্বাসী ঈশ্বরকে খুশি করে। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। আমি আবারও পড়ছি, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কিন্তু আজ কি হচ্ছে? অনেক সময় আমরা মুখে প্রার্থনা করি, কিন্তু মনে সন্দেহ রাখি, তাই না? ঈশ্বর চান আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন, এমনকি যখন কিছুই দেখা যাচ্ছে না তখনও আপনি বিশ্বাস করুন। একটা কথা সব সময়ই মাথায় রাখুন যে ঈশ্বর নীরব মানে এই নয় যে তিনি আপনাকে ভুলে গেছেন। আমি আবারও বলছি, ঈশ্বর নীরব মানে এই নয় যে তিনি আপনাকে ভুলে গেছেন। একটা উদাহরণ দিচ্ছি, অনেক সময় মাটির নিচে বীজের মতো কাজ চলতে থাকে যা চোখে দেখা যায় না। তাই তো লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 7 পদ, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমি আবারও পড়ছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। অর্থাৎ আজ হয়তো আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর আপনার জীবনে তার কাজ চালিয়ে যাচ্ছেন। তাই একটা বিষয় সব সময় মাথায় রাখুন, ঈশ্বর সব প্রার্থনার উত্তর দেন। তিনি কখনো হ্যাঁ, কখনো না, আবার কখনো অপেক্ষা করো বলে থাকেন, যা আমরা পরিস্থিতি ও তার বাক্যের মাধ্যমে বুঝতে পারি। কিন্তু তার প্রতিটি উত্তরই আমাদের মঙ্গলের জন্য। হালেলুয়া! তাই হতাশ হবেন না, ভয় পাবেন না, প্রার্থনা চালিয়ে যান, বিশ্বাস ধরে রাখুন, কারণ সঠিক সময়ে ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন। যদি আজকের এই শিক্ষা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি আজকের এই শিক্ষার দ্বারা আপনার বিশ্বাসের বৃদ্ধি হয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। আসুন আমরা একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি তো জানো যে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই এবং ভাবি যে তুমি আমাদের প্রার্থনা শুনছো না। কিন্তু আজ এই শিক্ষার দ্বারা আমরা সমস্ত প্রশ্নেরই উত্তর পেয়ে গেছি। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের ধৈর্য ও বিশ্বাস দাও, তোমার ইচ্ছা বোঝার ক্ষমতা দাও। আমরা অপেক্ষা করব। তুমি শক্তি দাও যেন তোমার ইচ্ছাতেই চলতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। হালেলুয়া। এখন ও অনন্তকাল পর্যন্ত শুধুমাত্র তোমারই গৌরব হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।